नमस्कार सुप्रभात गुड मर्निंग आज के 21 मार्च 2025 जोधपुर থেকে সেকেন্ড ডে ভিডিওটা শুরু করছি। ছেলে আর পিউ তিনজনে বেরিয়েছি আজকে একটু রিল্যাক্সে ঘুরবো, যেহেতু আমাদের যোধপুরে আজকে লাস্ট দিন। আমরা এখন যাচ্ছি প্রথম উমেদ প্যালেস, উমেদ ভবন, সেটাতে একটা অটো ভাড়া করেছি আমরা। এই দাদা নিয়ে যাচ্ছে। भैया का नाम क्या है? मोहम्मद असलम। मोहम्मद असलम दादार नाम। दादा सारा दिन हमारे घोराबे, हमारे खर्चा होबे এই 800 টাকার মতন। ঠিক আছে, 3-4টে স্পট আছে, যেহেতু এখন প্রায় 10টা বাজে। বেশ ওয়েদারটা গরমও না ঠান্ডাও না, ঠিক আছে ওয়েদার, হাওয়া আছে, বেশ ভালো লাগছে ওয়েদারটা, মনোরম পরিবেশ। এগোতে থাকি আর ভিডিওটা এগিয়ে নিয়ে যাব আপনাদের সঙ্গে, সঙ্গে থাকবেন অবশ্যই। স্টে টিউন। ভারতের রাজস্থানের যোধপুরে অবস্থিত উমেদ ভবন প্রাসাদ বা উমেদ প্যালেস বিশ্বের দরবারে বৃহত্তম ব্যক্তিগত আবাসস্থলগুলির মধ্যে একটি। বর্তমান মালিক গজ সিংয়ের দাদা মহারাজ উমেদ সিংয়ের নামে এটির নামকরণ করা হয়। 1929 সালের 18ই নভেম্বর মহারাজ উমেদ সিং ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং নির্মাণ কাজ শেষ হয় 1943 সালে। 26 একর অঞ্চল জুড়ে বিস্তৃত এই প্যালেসটি তৈরি করতে খরচ হয়েছিল 11 মিলিয়ন টাকা, যাতে রয়েছে 347টি ঘর। প্রাসাদটির একটি অংশ তাজ হোটেল দ্বারা পরিচালিত এবং এটি যোধপুর রাজপরিবারের প্রধান বাসভবন। একটি অংশে মিউজিয়াম, ট্রফি রুম এবং বিভিন্ন ভিন্টেজ কার দ্বারা সুসজ্জিত। উমেদ ভবন থেকে বেরিয়ে পড়লাম, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন সময় কাটিয়েছি। বেশ ভালো লাগলো, যেটা বললাম। এগিয়ে যাচ্ছি এখন জসবন্ত ঠাডা আর ফোর্টের দিকে, মেহরানগড় ফোর্টের দিকে এগিয়ে যাচ্ছি। অটো করে দাদা নিয়ে যাচ্ছে। যে রোডটা পিছনে দেখছেন, যেটার উপর দিয়ে যাচ্ছি, এটা হাইকোর্ট রোড। খুবই সাজানো গোছানো এই যোধপুর শহর। তবে আমার মতে একটু পারলে শীতকাল থাকতে থাকতে আসবেন। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই মার্চ পর্যন্তও চলতে পারে। তারপরে কিন্তু অতটা রেকমেন্ডেড নয় এই জায়গাগুলো। হাই টেম্পারেচার হয়ে যায়, প্রায় 40-এর উপরে চলে যায়, 40, 42, 45, এবং ড্রাই। আমার আজকেই একটু ঠোঁট ফাটছে মনে হচ্ছে, ড্রাই হচ্ছে। একটু এগোই, তারপর জুড়ছি পরের ডেস্টিনেশনের দিকে গিয়ে। ঠিক আছে, আর স্টাইলটা ঠিক আছে কিনা সেটা একবার কমেন্ট বক্সে জানাবেন। লোকাল স্টাইলটা ঠিক আছে কিনা। পরের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এটা জসবন্ত ঠাডা নাম। তৈরি করেছিল রাও যোধা। সারাউন্ডিং মনে হয় 1400 কি 1500 শতাব্দীর মধ্যে তৈরি হয়েছিল। আমি এক্স্যাক্ট বলতে পারছি না, তবে ইনফরমেশান পেলে সেটা দিয়ে দেবো আপনাদের জন্য, অবশ্যই থাকবে ভিডিওর মধ্যে। এটা অ্যাকচুয়ালি একটা একদম বাংলায় বলতে গেলে শ্মশান ঘাট, মানে শ্মশান ঘাট যেটাকে বলে। এখানে এখনও রয়্যাল ফ্যামিলির কেউ যদি মারা যায় তাদেরকে এখানে দাহ করা হয় এবং সমাধি তাদেরই। চলুন ভিতরে যাওয়া যাক। এখানে সম্বন্ধে আর খুব একটা ইনফরমেশান আমার কাছেও নেই। যদি গুগল করতে পারেন আপনারা অবশ্যই জানতে পারবেন বেশি। সেটা আমাকে কমেন্ট বক্সে এসে এই ভিডিওর মধ্যে আমাকে জানাবেন, আমি কিছুটা জ্ঞানের ভাগিদার হব তার জন্য। চলুন সঙ্গে যাই, একটু দেখে আসি, দেখে তারপরের গন্তব্যের দিকে এগিয়ে যাব। এনজয় করুন। এটাই এক একটা সব সমাধি। 1899 সালে যোধপুরের মহারাজা সর্দার সিং তার পিতা মহারাজ যশবন্ত সিং দ্বিতীয়র স্মরণে নির্মাণ কাজ করিয়েছিলেন এই সমাধি স্তম্ভটি।
মারওয়ার রাজপুত রাজ পরিবারের শ্মশানভূমি হিসাবে ব্যবহৃত হয় এই যশবন্ত ঠাডা। মাকারানা মার্বেল দ্বারা তৈরি এই স্মৃতিসৌধটি 1906 সালে এটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। এটি মেহরানগড় দুর্গ থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত। আসুন তবে এই স্মৃতিসৌধটির সঙ্গে কিছুটা সময় কাটানো যাক। এই যশবন্ত ঠাডার উপরের জায়গাটায় এসে দাঁড়িয়েছি। একটা জিনিস খেয়াল করবেন, এই পিছনের যে জায়গাটা দেখা যাচ্ছে, এই যে জায়গাটা, এই জায়গাটায় কিন্তু মেহরানগড় ফোর্ট, এটা ফোর্টটাই দেখা যাচ্ছে এই জায়গাটায়। আমি ঠিক এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। আর একটা জিনিস দেখাই, এইখানে এত দূর হয়তো দেখা যাবে না, এরম জায়গায় আছে, এই জায়গাটায় আছে। আমি খালি চোখে দেখতে পাচ্ছি, ক্যামেরায় হয়তো ওটা আসবে না। ওটা হচ্ছে উমেদ প্যালেস কিংবা উমেদ ভবন, যেটা আমরা দেখে আসলাম সেটা। এখান থেকে ব্লু সিটিটাও সুন্দর দেখা যায় পিছন থেকে। এই যে দেখতে পাচ্ছেন পিছনে ব্লু সিটিটা এখানে পুরো দেখা যায়। এখানে একটুখানি সময় কাটাবো, কাটিয়ে এবার ফোর্টের উদ্দেশ্যে রওনা দেবো। ওটাই আজকের মূল আকর্ষণ, হটকেক বলা যেতে পারে। তো সঙ্গে থাকবেন আমাদের এই ইউটিউব চ্যানেলের, আর পাশে রাখবেন আমাদেরকে সবসময়। এরকম মানস ভবন আমার চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদের জন্য থাকবে সবসময়। আপনাদের একটা জিনিস দেখাই, এই মেহরানগড় ফোর্টের যে বাউন্ডারিটা, সেটা দেখতে পাবেন আপনারা এখানে। এই যশবন্ত ঠাডা থেকে এটা মেহরানগড় ফোর্টের ভিতরেই পড়ে। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বাউন্ডারি, পুরো সব বাউন্ডারি। এটা পুরো লম্বাভাবে চলে যাচ্ছে, পুরো বাউন্ডারি এটা মেহরানগড় ফোর্টের। আর এদিক থেকে পুরো সিটিটার ভিউ আসে, অসাধারণ ভিউ পুরো। মেহরানগড় ফোর্টের ভিতরে ঢুকে গেছি। এখানে উপরে আসলাম একদম টপে। এখানে লিফটে করেও আসতে পারেন, আবার নিজেরা হেঁটেও উঠতে পারেন। অনেকটা উঠতে হবে, তাহলে আমরা লিফট নিয়েছি, কেননা আমার ওয়াইফ আর ছেলের একটু কষ্ট হবে বলছিল, নয়তো আমরা লিফট নিয়েছি। তাও বলে দিই, এন্ট্রি টিকিট অ্যাডাল্টদের জন্য 200 টাকা করে, আর বাচ্চাদের জন্য যদি স্টুডেন্ট হয় তাহলে 100 টাকা, আর লিফটের জন্য আলাদা 50 টাকা করে নেওয়া হচ্ছে। যাই হোক, চলে এসেছি উপরে। পিছনে সব তোপ রাখা রয়েছে। এই টেরিসটার উপরে এসেছি। এখানটায় এই ফোর্টের কিছুটা উঁচু জায়গা এখানটায় দেখতে পাবেন আমার পিছনে। তাও কিছুটা হিস্ট্রি বলে দিই একটু। রাও যোধা তৈরি করিয়েছিলেন এই যোধপুর, এই মেহরানগড় ফোর্টটা যোধপুরের 1459 সালে। 1459 সালে অ্যারাউন্ড, মোটামুটি নিয়ার বাই এরকম টাইমে তৈরি করেছিলেন। আর উনি 15 নম্বর, মানে মারওয়ারদের রাজার 15 নম্বর রাজা ছিলেন উনি, তাই বলে মোটামুটি, তাই উইকিপিডিয়া তাই বলছে, যতটা হিস্ট্রি জানা যায়। ফোর্টটা সারাউন্ডিং অনেকটা বেষ্টিত জায়গা নিয়ে, সেটা আমি স্তরে স্তরে ধাপে ধাপে আপনাদের বলতে থাকবো। যেরকম দেখব, যতটা জানবো ততটা আপনাদের অবশ্যই বলবো। আর জায়গাটা দেখুন, ঘুরুন, অসাধারণ লাগছে। একটা আমাদের দেশের মধ্যে এরকম ধরনের জায়গা সত্যি খুব ভালো লাগছে। আর একটা জিনিস দেখাই এদিকটা থেকে, ব্লু সিটিটা, যোধপুর যে ব্লু সিটি, যার নামে এই যোধপুর, রাও যোধা, যোধপুর সিটিটা আমি একবার দেখাই আপনাদের। ব্লু সিটিটা যেটাকে বলে, সেটা দেখুন, দেখুন কি অসাধারণ লাগছে এখান থেকে পুরো শহরটার ভিউ, পুরো শহরটার ভিউ কি অসাধারণ লাগছে। আমি জানি না আপনাদের এখান থেকে পুরোটা দেখতে পাচ্ছেন কি না। এইখানে দেখুন উমেদ ভবন দেখা যাচ্ছে,
এই যে এইটা হচ্ছে উমেদ ভবন। উমেদ ভবন এখানে দেখা যাচ্ছে। আর যেখান থেকে আমরা এক্ষুনি আসলাম যশবন্ত ঠাডা, সেটাও এই যে দেখা যাচ্ছে, এই সামনে যশবন্ত ঠাডা এই দেখা যাচ্ছে। অসাধারণ একটা ভিউ এখান থেকে ব্লু সিটির। চলুন এগোনো যাক, আরও হিস্ট্রি, আরও কিছু জানি যোধপুর সম্বন্ধে আর মেহরানগড় ফোর্টের সম্বন্ধে। মেহরানগড় দুর্গটি যোধপুর রাজস্থানের একটি ঐতিহাসিক দুর্গ বলে পরিচিত। 1459 সালের দিকে রাঠোর রাজপুত শাসক রাও যোধা নির্মাণ করান এই দুর্গটি। তবে এখন যে দুর্গটি আমরা দেখি তার বেশিরভাগ অংশই নির্মাণ করান মহারাজা যশবন্ত সিং 1638 থেকে 1678 সালের মধ্যে। দুর্গটি সমতল ভূমি থেকে প্রায় 122 মিটার বা 400 ফুট উচ্চতায় অবস্থিত, যা 1200 একর এলাকায় বিস্তৃত। দুর্গটিতে 7টি প্রবেশদ্বার রয়েছে, যাদের নাম ভিন্ন ভিন্ন। এছাড়া বিস্তৃত উঠান, বেশ কয়েকটি প্রাসাদ, একটি চামুন্ডা মাতার মন্দির, এছাড়া মিউজিয়াম রয়েছে। মেহরানগড় ফোর্ট ঘুরতে ঘুরতে এই জায়গাটা এসে পৌঁছালাম। এটাকে বলে ফুল মহল। অসাধারণ আর্কিটেকচার, অসাধারণ অসাধারণ জায়গা, মানে কোনো ভাষা নেই এই জিনিসটাকে প্রকাশ করার। যে লেখা আছে এখানে রাজা আর বিদেশি গেস্ট যারা আসতো তাদের বসার জায়গা কিংবা বৈঠকের জায়গা। এটা অসাধারণ আর্কিটেক্ট, মানে এগুলো এসে দেখুন। ভিডিওর মধ্যে দিয়ে তো দেখছেন সবই ঠিক আছে, কিন্তু উপভোগ করতে গেলে ভিডিওর ছাড়া এসে দেখতে হবে। মেহরানগড় ফোর্টে এই চাচা হুক্কা নিয়ে বসে আছে। এটা ডেমো, কোনোদিনও এটা টানার সুযোগ সুবিধা তো হয়নি, তাই ছবি তুলেই সার্থক করছি। যদি ধরতে চান তাহলে এটা চার্জ লাগবে, আমি ধরবো না, তাই শুধু ছবি তুললাম। চলো, থ্যাংক ইউ। থামা গাড়ি। সময় লাগবে হাতে, অবশ্যই 2 ঘন্টার মতন সময় নিয়ে আসবেন। আমাদের এখনো পুরো দেখা হয়নি, কতক্ষণে দেখবো আমরা জানি না। প্রচুর জায়গা দেখার মতন, খুব সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে। মানে হিস্টোরিক্যাল ব্যাপারটা যদি ছেড়ে দিন, তাহলে আর্কিটেক্টের ব্যাপার দিক থেকে অসাধারণ, অসাধারণ আর্কিটেক্টের ব্যাপারটা দিক থেকে। हमारे बड़े बजाए जोगनी रे चंदा में तारी चांदनी मन हमर ने बादी कुमे रुम 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 रे ओ हमारे बड़े बजाए जोगनी चंदा में तारी चांदनी। মেহরানগড় ফোর্টের থেকে বেরিয়ে পড়েছি। অনেকক্ষণ টাইম লাগলো, প্রায় 2 ঘন্টা টাইম লেগেছে। অনেক হাঁটা, একটু সময় নিয়ে আসবেন, একটু ধীরে সুস্থে হাঁটবেন। অনেকটা হাঁটা। এই পিছনে দেখতে পাচ্ছেন দেখা হয়ে গেছে আমাদের কমপ্লিট। কেমন লাগলো ভিডিওতে অবশ্যই বলবেন। যদি ভিডিওটা একটু লং হয়ে থাকে তাহলে আমায় একটু মার্জনা করবেন। ঠিক মতন দেখাতে গেলে একটুখানি লং তো হবে, কিছু করার নেই। আমরা বেরিয়ে এবার হোটেলের দিকে যাব, তারপর কথা হবে আপনাদের সঙ্গে। পবনজি, মানে আমরা যে হোটেলে ছিলাম সেই হাভেলি ইন হোটেলের, আজকে আমি জানি না এটা পাওয়ার যোগ্য কিনা কিন্তু উনি আমাকে দিচ্ছে এই পুষ্পস্তবকটা।
আর খুব ভালো লাগলো। এই হোটেলটা 100% আমি রেকমেন্ড করব আমার ভিডিওতে। এই হোটেলে আসুন, হসপিটালিটি খুব ভালো, খাওয়া দাওয়াও খুব ভালো। গুড নাইট, সবাই ভালো থাকবেন, স্টে টিউন। থ্যাংক ইউ স্যার। আজকের ব্লগটা কিন্তু এ পর্যন্তই শেষ। এবার আমরা চলে যাব যোধপুর থেকে জয়সলমীরের উদ্দেশ্যে। তা পরের ব্লগে আপনারা দেখতে পাবেন জয়সলমীরের সব গল্প নিয়ে ফিরবো আপনাদের জন্য। অবশ্যই সঙ্গে থাকবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঙ্গে আমাদেরকে অবশ্যই রাখবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে, তাতে আমরা এনার্জি পাই, অক্সিজেন পাই। সো স্টে টিউন, শুভরাত্রি, গুড নাইট, থ্যাংক ইউ।